নারী এক অদম্য শক্তি। নারীর অনেক ভিতরে অনেক প্রতিভা আছে। তো কটা পরিবার আছে যে নারীকে সেই সাপোর্ট দিয়ে, পারিবারিক সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই। যদিও কিছু কিছু পরিবার আছে, তবে আমাদের সমাজ ব্যবস্থাটা তেমন নয়। সামাজিক দিক দিয়ে বারবার তাকে ডিমোটিভেট করে, প্রভাবিত করে। তো যাই হোক, অন্যের কথায় কান্না দিয়ে নিজের ভালোটা নিজেকে বুঝে সামনের দিকে অগ্রসর হতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ শুক্রবার, সকাল 10টা বেজে গেছে, এখনও আমরা নাস্তা করি নাই। তো আজকে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি শেষ করে বাসায় এসেছি। এসে বাচ্চাকে দিয়ে সর্বপ্রথম দোকান বাহির থেকে কিছু নাস্তা পার্সেল আনিয়ে মা ছেলে দুজনে খেয়ে নিয়ে এখন রান্নাবান্নার আয়োজন শুরু করতেছি। তো দেখতেই পারছো বন্ধুরা, হাতে কিছু তরকারি কাটতেছি, কিছু রান্নার জন্য গোছগাছ চলতেছে। তা বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকে শুক্রবার দিন কি রান্নাবান্না করি। তো এরপর চলে যাব আজকে তোমাদের সাথে মূল ভিডিওটা, যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। সে ভিডিওটা থাকছে যে আমরা যারা স্বল্প ইনকাম করি, বিশেষ করে আমার কথাই বলি, আমি একটা সিঙ্গেল মাদার। আমার একটা বাচ্চা আছে, আমার হাজব্যান্ড নাই, আমি তাকে নিয়েই আমার চলতে হয়, বাচ্চাটাকে নিয়ে। তো আমি একটা জব করি, ছোটোখাটো হসপিটালে সেবিকা পদে আছি। তো সেখান থেকে আমি যে ইনকামটা পাই, আল্লাহ যে রিজিকটা দেয়, তাতে দিয়ে কোনো রকমের মা ছেলে আমরা চলতে পারি। আসলে এমন ভালো কিছু করতে পারি না। তো যাই হোক, আল্লাহ যা দেয় তাই শুকর আলহামদুলিল্লাহ। আমার থেকে মানুষ আরও অনেক কষ্টে আছে, আল্লাহ সবাইকে শান্তি দান করুক। তো এরপরে বন্ধুরা, আমরা তো হসপিটালে চাকরি করি, একটু সবসময় মানুষের মাঝে সবসময় পরিপাটি হয়ে থাকতে হয়। তো যাই হোক, প্রতিটা মানুষের সৌন্দর্য তার অধিকার, আর তার অধিকার তার নিজেকেই ধরে রাখতে হবে, এটা কেউ দিয়ে দিবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা সত্যি, আমি যে স্যালারিটা পাই সে স্যালারিটা দিয়ে আমি আসলে কখনো যে একটু ভালো পোশাক পরবো, ভালো খাবার খাবো, নিজের শখ আহ্লাদ কিছুটা পূরণ করব, সেটা করে উঠতে পারি না। তো এরপর আমি সেই টাকার ভিতর দিয়ে চলার চেষ্টা করি। তো নিজের কিছু শখ আহ্লাদ তো অবশ্যই তাকে নিজেকে একটু পরিপাটি সুন্দর করে রাখতেই হয়। তো এরপরে আমি সেই টাকাটা দিয়ে আসলে একটু পার্লারে যে আমি যে একটু আমার চুলের একটু যত্ন নেব, আমার শরীরের একটু যত্ন নেব, হাত পায়ের একটু ফেশিয়াল করাবো, এগুলো আমি করতে পারি না। তো এগুলো না করতে পারার কারণে আমি ঘরে বসেই আমার সব কিছু, আমি অল্প সীমিত টাকা ভিতরে আমি ঘরে বসে নিজের মতো করে আমি সব কিছু করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা থাকবে আমি কিভাবে ঘরে বসে তোমাদের আমার হাতে পায়ের নখগুলা কালার করেছি। অবশ্য হাতেরগুলা তোমাদের ভিডিওতে দেখাই নাই, পায়েরগুলা দেখিয়েছি। এদিকে দেখো আমার ছেলে আজকে শুক্রবার, তোমাদের সবাইকে জুম্মা মুবারক জানিয়ে নামাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো তোমরা সবাই আমার ছেলেকে দোয়া করবে, আল্লাহ যেন তাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন এবং নবীর আদর্শ যেন চলতে পারে। তো আমার ছেলে মসজিদে চলে গেল নামাজ পড়তে। এখন বন্ধুরা তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, দেখো এখানে বলে করে আমি কিছু পানি নিয়েছি। আজকের ভিডিওটা মূলত আমি মাত্র 70 টাকা খরচ করে কিভাবে আমি আমার হাতে পায়ের নখগুলা কালার করে নিলাম, সেটার উপরে থাকবে আজকের ভিডিওটা। তার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তা সত্যি একটা লাইক দিও, একটা কমেন্ট করো। আর এই চ্যানেলে যারা নতুন হবে আজকে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবে, পেজটি ফলো করবে। তা বন্ধুরা দেখছো, বলে করে পানি নিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি নিয়ে সেখানে হাত পা 20 মিনিটের ভিতরে 2 টুকরা লেবু দিয়েছিলাম। তোমরা চাইলে গোলাপের পাপড়ি দিতে পারো, লেবুর পাতা দিতে পারো, কেউ আছে শ্যাম্পুও দিতে পারে। তো এটা যার যার যে যেমন দিতে চায় দিতে পারবে। আমি ওটাই শুধু দিয়েছি, লেবু আর কিছু বেকিং সোডা দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে এখন একটা প্যাক তৈরি করতেছি। এটা হচ্ছে 2 চামচ চালের গুঁড়া নিয়েছি। তোমরা যে কজনে দিবে যার মতো করে পরিমাণ মতো নিতে পারবে। এখানে 2 চামচ চাউলের গুঁড়া আছে, 1 চামচ বেকিং সোডা আছে, আর কিছু লেবুর রস চিপে দিয়েছি। চাইলে তুমি এখানে শ্যাম্পু অ্যাড করতে পারবে, ঘরে যে আমরা টুথপেস্ট ব্যবহার করি সেটাও দিতে পারবে। তো আমার ঘরে টুথপেস্ট নাই, শেষ হয়ে গেছে, কারণ আমি দিতে পারি নাই। জাস্ট আমি এগুলাই দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি আমার হাতে পায়ে সুন্দর করে মেখে কিছু সময় রেখে দিব। তারপরে কিছু সময় আবার লেবুর খোসা দিয়ে মাসাজ করে নিব। যেহেতু আজকে আমি আমার হাতে পায়ে একটু
নখগুলা আমি কালার করব ঘরে বসে, কারণ পার্লারে গেলে অনেক টাকা লাগবে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন কিছু সময় রেখে দেবো, তারপর আস্তে আস্তে লেবুর খোসা দিয়ে এই যে আমি আমার হাতে পায়ের নখগুলা একটু ম্যানিকিওর পেডিকিওর যেটাকে বলে সেটা করে নিচ্ছি। দেখবে বন্ধুরা, ম্যাজিকের মতো কাজকর্ম, এখানে কোনো প্রকার মিথ্যার কিছু নাই। আমি অরিজিনাল ক্যামেরা দিয়ে করছি। এখানে দেখো বন্ধুরা, অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু অরিজিনাল ক্যামেরা দিয়ে করছি, এখানে কোনো ফিল্টার ব্যবহার করি নাই। আমার জাস্ট একটা মোবাইল দিয়ে করা, কোনো ক্যামেরাও নাই। তা বন্ধুরা, এখানে শুধু ছিল চাউলের গুঁড়া আর বেকিং সোডা আর লেবু দিয়ে আমি করেছি। এখন আমি পা দুটো আস্তে আস্তে করে নিব, যেহেতু আমি আজকে নখটা কালার করবো, এই জন্য একটু ভাবলাম আগে তাহলে একটু ম্যানিকিওর পেডিকিওরটা করে নিই। তো ঘরে বসে দেখো বন্ধুরা, কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই, বেশি খরচ ছাড়াই আমি যেভাবে করি। এবার দেখো বন্ধুরা, সত্যি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো একদম ম্যাজিকের মতো, এখানে আসলে হাইড করার কিছু নাই, যেটা সত্য সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে আমার হাত পায়ের অবস্থা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে চলে আসবো আমি যে মেহেদিটা দিয়ে আমার নখগুলো আগে সর্বপ্রথম লাল কালার করে নিতে হবে, নেহা মেহেদি। হ্যাঁ, নেহা মেহেদিটা দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি যখন করছিলাম, আমার বাচ্চা দেখো দুষ্টামি করতেছে আমার সাথে, মোবাইলে ক্যামেরা দেখি করতেছে। তো যাই হোক বন্ধুরা, পরে বকা দিছে আরে সরিয়ে নিয়েছে। এরপর আমি দেখো আমার হাতে, দুনো হাতে পায়ে, আগে পায়ের গোলা দেখাচ্ছি, কারণ একসাথে তো হাতে পায়ে দেখাতে পারতেছি না, অনেককেও দিয়ে দিলে তো হতো। এই দেখো বন্ধুরা, অনেক সুন্দর করে আমি আগে পায়ে মেহেদিগুলা দিয়ে নিয়েছি। এগুলো শুকানো পর্যন্ত রাখবো, অন্তত 20 মিনিট তো রাখাই লাগবে। 20-25 মিনিট না রাখলে ভালো করে শুকাবে না, একটু ভারী করে দেওয়া হয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি এখন সেগুলো ধুয়ে এসেছি। ধুয়ে এসে এখন আমি যেই উপরে এখন যেই কালো মেহেদিটা, কালো কালারের কালিটা লাগাচ্ছি, সেটা আসলে এখন একটা একটা করে লাগিয়ে নিব। তা দেখো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তোমাদেরকে এরকম ভিডিও উপহার দিব। আমার ভিডিওটা কেমন লাগলো, আমার মেহেদির কালারগুলো কেমন হয়েছে নখের, তো মেহেদি সহ প্লাস কালার দিয়ে